ইউটিউবে সবথেকে বেশি এঙ্গেজ অডিয়েন্সের মধ্যে এক শ্রেণী হলো বাচ্চারা। আর বাচ্চারা কার্টুন ভিডিও দেখতে বেশি পছন্দ করে। আর সেই কার্টুন যদি শিক্ষামূলক হয় তাহলে প্যারেন্টসরা, গার্ডিয়ানসরা সেই ভিডিও দেখতে মানা করে না, বরং তারা ইনফ্লুয়েন্স করে যাতে করে তারা এ ধরনের শিক্ষামূলক ভিডিও আরও দেখে। এখন আমি আপনাদের সামনে যে চ্যানেলগুলো দেখাচ্ছি, এরা বাচ্চাদের জন্য অ্যানিমেশন আকারে শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকে এবং তাদের কীরকম সাবস্ক্রাইবার আপনি এখানে লক্ষ্য করতে পারছেন, তাদের ভিউ কীরকম হয়। আপনি চাইলেও এ ধরনের অ্যানিমেশন ভিডিও বাচ্চাদের জন্য বানাতে পারেন। তো আপনি সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এর জন্য আপনার কোনো স্ক্রিপ্ট রাইটার, গ্রাফিক ডিজাইনার অথবা প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে দেখাবো আজ সেভাবে করলেই আশা করি আপনারা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর এডুকেশনাল কার্টুন ভিডিও অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। আর মনে রাখবেন অবশ্যই এই ভিডিওতে দেখানো স্টেপগুলো ভালো করে ফলো করবেন যাতে করে কিছু মিস না হয় আর আপনার ভিডিও বানাতে গিয়ে আপনি মাঝপথে আটকে না যান। সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারে একটি এক্সটেনশন সেট আপ করে নেব। এটা হতে পারে AIPRM অথবা ওয়েব চ্যাট জিপিটি। এরপর আমরা আমাদের পরবর্তী ধাপে আসব। এখানে আমরা চ্যাট জিপিটি ওপেন করব। আশা করছি চ্যাট জিপিটি কীভাবে কাজ করে এবং এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা ইতিমধ্যে আপনি জানেন। এটি খুব সহজ। আপনি যেভাবে ফেসবুকে একটি অ্যাকাউন্ট করে নিন ঠিক সেভাবেই এখানে একটি ইমেল দিয়ে আপনাকে প্রথমে সাইন আপ করে নিতে হবে। তারপর আপনি ইমেলটি কনফার্ম করলেই আপনার চ্যাট জিপিটির অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর আপনি যখন চ্যাট জিপিটিতে আসবেন তখন দেখতে পাবেন যে আপনি যে ব্রাউজার এক্সটেনশনটি ইতিমধ্যে সেট আপ করেছিলেন এটি বিভিন্ন ধরনের প্রম্পট আপনাকে দেখাবে। আপনি একটু নিচে আসলে দেখতে পাবেন একটি প্রম্পট শো করছে যেটির নাম ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট। এর সুবিধা হলো আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও স্ক্রিপ্ট এর মাধ্যমে লিখে নিতে পারবেন। পাশাপাশি এটি আপনাকে আরও হেল্প করবে কোথায় আপনার কোন গ্রাফিক ইউজ করলে ভালো হবে, কীভাবে অ্যানিমেশন ইউজ করতে হবে। এছাড়া আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস সম্পর্কেও এটি আপনাকে সাজেস্ট করে থাকবে। চমৎকার একটি প্রম্পট সার্ভিস যেটা আমাদেরকে চ্যাট জিপিটির মাধ্যমে এটা প্রোভাইড করছে। এখন এটি সিলেক্ট করে নিচে প্রম্পটে আপনি লিখে দিবেন কিসের উপর আপনি ভিডিও বানাতে যাচ্ছেন। যেমন আমি আজ এখানে কিছু মাছের প্রজাতি সম্বন্ধে একটি ভিডিও স্ক্রিপ্ট চাই যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য হবে। আপনি চাইলে মাছের জায়গায় পাখি অথবা পছন্দ অনুযায়ী যা ইচ্ছা তাই দিতে পারেন আর সেটির উপর নির্ভর করে আপনাকে সুন্দর একটি ভিডিও স্ক্রিপ্ট বানিয়ে দিবে। ভিডিও স্ক্রিপ্ট রেডি হয়ে যাওয়ার পর এটিকে একবার ভালো করে পড়ে নিয়ে এটা কপি করে আমাদের যে কোনো ডকের মধ্যে সেভ করে নেব। তারপর যাবতীয় আননেসেসারি লাইন রিমুভ করে দেব, যেমন হোস্ট লাইন, অ্যানিমেশন এক্সেট্রা। এখন আমাদের সামনে একটি ক্লিন ভিডিও স্ক্রিপ্ট রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, এই লেখাগুলোকে আমরা একটি অডিও ভয়েস ওভারে রূপান্তর করে নেব। এখন এক্ষেত্রে আমরা বেশ কয়েকভাবে এটি করতে পারি। তার মধ্যে সবথেকে সহজ হলো গুগল ট্রান্সলেটে গিয়ে যদি আমাদের এই টেক্সট স্ক্রিপ্টটি দেই, এরপর স্পিকে ক্লিক করি, সুন্দর করে গুগল ট্রান্সলেট থেকে আমরা একটি অডিও শুনতে পাবো যেটা আমরা যে কোনো রেকর্ডার দিয়ে কপি করে নিতে পারবো। Hey there, young marine biologists. Welcome back to our channel, where we make learning about the underwater world fun and exciting. Today, we've got a special treat for you. We're going to dive into the deep blue and explore the fantastic five amazing fish that you'll... এছাড়া আপনি চাইলে আপনার ভিডিওর জন্য আপনি অন্য ভাষায় বানাবেন, তার জন্য আপনি চ্যাট জিপিটির মাধ্যমে এভাবে লিখিয়ে নিতে পারেন। যেখানে আমি চ্যাট জিপিটিকে বলছি যে সে যেন ভিডিও স্ক্রিপ্টটা হিন্দিতে রূপান্তর করে দেয় আর মুহূর্তে এটি হিন্দি ভাষায় কনভার্ট করে দিল এই ভিডিও স্ক্রিপ্টটা। এরপর আমি তাকে বললাম এই ভিডিও স্ক্রিপ্টটা এমনভাবে হিন্দিতে কনভার্ট করো যাতে করে লোকাল যারা মানুষ থাকবে তারা যেন খুব সহজেই এটা বুঝতে পারে এবং তাদের শুনতে এটা ভালো লাগে। এখন সেমভাবে আপনি এই লেখাগুলোকে গুগল ট্রান্সলেটে গিয়ে যদি পেস্ট করেন এবং সাউন্ড প্লে করেন দেখবেন যে এটি সুন্দরভাবে বলা শুরু করছে।
अरे भाई बहनों, स्वागत है आपका हमारे चैनल पर, जहां हम समुंदर की दुनिया को सिखाने वाले हैं, वो भी मज़ेदार तरीके से। आज हमारे पास एक खास ट्रीट है आपके लिए। आज हम जाएंगे द फैंटास्टिक 5 में 5 ऐसे ज़बरदस्त मछलियों के पास, जिनको सीखकर आप बस जाओगे उनके फैन। तो बस सब्सक्राइब बटन पे क्लिक करके शुरू हो जाए। আর আপনি যে কোনো সাউন্ড রেকর্ডার দিয়ে এই সাউন্ডগুলো কপি করে নিতে পারেন। এখন আপনি খেয়াল করবেন যে এটা অনেকটা রোবোটিক ভয়েসের মতো শুনতে লাগছে। আর আপনি যদি চান যে আরেকটু প্রফেশনাল সাউন্ড হলে ভালো হতো, তাহলে আমরা দ্বিতীয় মেথডটি এখানে ফলো করতে পারি। একটু প্রফেশনাল সাউন্ড নিতে চান, এক্ষেত্রে আপনি স্পেসিফাই এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন। এখানে আপনি অনেক প্রফেশনাল ভয়েস পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার ভিডিও স্ক্রিপ্ট দিয়ে অডিও করে নিতে পারবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটি পেইড শো করছে। তো চিন্তার কারণ নেই, আমি একটা লিঙ্ক আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, যেখান থেকে আপনি কিভাবে ফ্রিতে ইউজ করবেন সেটি আমি এখন দেখিয়ে দিব। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে ভিজিট করলেই আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। এখানে অসংখ্য ভয়েস আছে। তো আমরা আজ আমাদের ভিডিওর জন্য একটা ভয়েস সিলেক্ট করব এবং তার ভয়েস টোন চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এরপর এক ক্লিকে দেখুন কি সুন্দর প্রফেশনাল ভয়েস ওভার আপনার ভিডিওর জন্য রেডি হয়ে যাচ্ছে। पार जहां हम समुंदर की दुनिया को सिखाने वाले हैं, वो भी मजेदार तरीके से। आज हमारे पास एक खास ट्रीट है आपके लिए। आज हम जाएंगे द फैंटास्टिक 5 में 5 ऐसे जबरदस्त मछलियों के पास, जिनको सीखकर आप बस जाओगे उनके फैन। तो बस सब्सक्राइब बटन पे क्लिक करके शुरू हो जाएं। এখন এটিকে আপনি আপনার যে কোনো ভিডিওর ভয়েস স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করে নিতে পারেন। আমি এখানে ক্যানভা ইউজ করে দেখাচ্ছি। আপনি কিভাবে করবেন, প্রথমে রেকর্ডের পর মাইক অফ করে অনলি সিস্টেম অডিও রেকর্ড সিলেক্ট করে রেকর্ড করবেন। এরপর আপনার স্পেসিফাইয়ে থাকা অডিওটা প্লে করে দিবেন। শেষ হয়ে গেলে রেকর্ড স্টপ করুন, আর দেখুন আপনার ক্যামটেশিয়াতে কি সুন্দর করে ভয়েসটা চলে এসেছে। Where we make learning about the underwater world fun and exciting. Today, we've got a special treat for you. We're going to dive into the deep blue and explore the Fantastic Five. Where we make learning about the underwater world fun and exciting. Today, we've got a special treat for you. আপনি এটিকে ভিডিওতে একবার এক্সপোর্ট করে তারপর অডিওতে কনভার্ট করে নিলেই আপনার ভিডিওর জন্য প্রফেশনাল অডিও ভয়েস ওভার হয়ে গেল। আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। এরপর আমরা যা করব তা হলো এই অডিও থেকে কার্টুন ভিডিও বানাবো। তার জন্য আমরা প্রথমে একটা ভিডিও প্রেজেন্টার রেডি করব, ভিডিও এক্সপ্লেইনার। এটা আমাদের ভিডিওটার পড়ে শোনাবে। এর জন্য আমরা অ্যাডোবি এক্সপ্রেসে একটা অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করা এখানেও খুব সহজ, জাস্ট আপনার ইমেল দিয়ে সাইন আপ করলেই হয়ে যাবে। এরপর আমরা অ্যাডোবি এক্সপ্রেসে এসে অ্যানিমেট ফ্রম অডিও এই অপশনটাতে যাব। এখানে আমাদের ভিডিও এক্সপ্লেনারের জন্য যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করব। এরপর আমরা আমাদের যে অডিওটা রেকর্ড করেছিলাম সেটার MP3 ফাইল হিসেবে এখানে আপলোড করে দেব। তবে খেয়াল রাখবো যেন 2 মিনিটের বেশি না হয় আমাদের অডিও ফাইলটা। আর যদি 2 মিনিটের বেশি হয় তাহলে আমরা অডিও ফাইলটা যে কোনো MP3 কাটার দিয়ে অর্ধেক করে নেব। এরপর আমাদের অডিওগুলো পর্যায়ক্রমে অ্যাডোবি অ্যানিমেটে আপলোড করে দেব। আর অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যেন আমরা আমাদের ক্যারেক্টার সিলেক্ট করার সময় অবশ্যই ভিডিও ব্যাকগ্রাউন্ড সলিড কালারে রাখি। এটা হতে পারে ইয়েলো অথবা ব্ল্যাক। হ্যাঁ, আপনার পছন্দ মতো আপনি একটা সলিড কালার রাখবেন, যে কোনো একটা, ঠিক আছে। আর যদি ট্রান্সপারেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এটার পেইড ভার্সন নিতে হবে। আমাদের পেইড নেওয়ার দরকার নেই, আমরা আপাতত একটা সলিড কালার নিয়ে এই এক্সপ্লেনার ভিডিওটা করে নেব। এটা অর্থাৎ এটা কি করবে, এটা আপনার অডিওটাকে পড়ে শোনাবে এই অ্যাডোবি এক্সপ্রেসে থাকা ক্যারেক্টারটা, ঠিক আছে।
We'll talk about their eating habits and explore their friendly nature. Hey there, young marine biologists! We'll talk about their eating habits and explore. এরপর আমরা চলে যাব ক্যানভাতে। এখানে আমরা একটি ব্ল্যাঙ্ক ভিডিও ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিয়ে নিব। এরপর আমাদের এক্সপ্লেনার ভিডিও আপলোড করে দিয়ে একে একে বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্ট অ্যাড করে আমাদের ভিডিওটা তৈরি করব। প্রথমে এখানে দেখে নিচ্ছি আমাদের ভিডিওটা কি সম্পর্কে। যেহেতু মাছ আর মাছ পানিতে থাকে, সো আমরা আন্ডার ওয়াটার দিয়ে একটা এলিমেন্ট এখানে ক্যানভাতে সার্চ করে দেখব। সো আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডগুলো এরকম হয়। আমরা এখান থেকে চাইলে গ্রাফিক্স থেকে নিতে পারি যে কোনো একটা ছবি বা অ্যানিমেশন, বা আমরা চাইলে ভিডিও থেকেও নিতে পারি। হ্যাঁ, তো আমরা যেহেতু কার্টুন টাইপ বানাচ্ছি, তো কার্টুনের মতো অবশ্যই করার জন্য আমরা এখানে গ্রাফিক্স থেকে একটা এই ধরনের ছবি পিক করে নিলাম আন্ডার ওয়াটারের। এরপর এটাকে জীবন্ত করে তোলার জন্য আমরা আন্ডার ওয়াটারের মধ্যে যেরকম পানির বাবলস হয়, তারপর হচ্ছে বিভিন্ন শ্যাওলা, হ্যাঁ, তারপর হচ্ছে ছোট ছোট মাছ, শামুক, জেলিফিশ, সাপ, হ্যাঁ, এই ধরনের ছোট ছোট বিষয় জিনিসগুলো আমরা এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিয়ে তারপর সেটার মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করতে পারি। ওকে, আমরা এখানে একটা বাবলসের অলরেডি ক্রিয়েটেড গিফ পেয়ে গেলাম, যেটা আমাদের আর অ্যানিমেট করার প্রয়োজন নেই। সো এটাকে আমাদের সামঞ্জস্যপূর্ণ করে এখানে দিয়ে দিলাম। এরপর বলছে যে আমাদের প্রথম মাছটা কি। প্রথম মাছটা হলো আমাদের এখানে ক্লাউন ফিশ। সো আমরা প্রথমে আসে আমরা এখানে সার্চ করব যে এলিমেন্টে আসে আমরা ক্লাউন ফিশ দিয়ে কোনো মাছের ছবি পাই কি না। এই যে আমরা একটা পাই গেছি এখানে মাছের ছবি, এটা আমি ইউজ করতেছি। আর একটা ভালো কথা, আমি এখানে ক্যানভার প্রো অ্যাকাউন্ট ইউজ করতেছি। আপনি চাইলে ফ্রিতেও এটা করতে পারেন, তবে প্রোতে আর কি আপনি অনেক বেশি এখানে এলিমেন্ট পাই যাবেন ইউজ করার জন্য। আর যদি প্রো নিতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি আশা করি আপনাকে ক্যানভার প্রো ভার্সন দেওয়ার জন্য ট্রাই করব। আচ্ছা, এরপর আমাদের পিকচারটা এখানে আনে আমরা উপরে অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অ্যানিমেশন টেমপ্লেট দেওয়া আছে, আপনি চাইলে নিজের মতো করেও একটা অ্যানিমেশন করে নিতে পারেন। ওকে, এরপর আমরা করব কি, এখানে একটা টেক্সট দিয়ে দিব যে এই মাছটার নাম কি। সো এটা ক্লাউন ফিশ, আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এরপর এটার মধ্যে আমরা আমাদের মাছের যে নাম সেটা দিয়ে দিলাম। এখন চাইলে এটাতে আমরা হচ্ছে মাছের কালারের উপর বেস করে আমরা এই ফন্ট চেঞ্জ করতে পারি, এটার কালার দিতে পারি। ওকে, এক্সকিউজ মি, এটা আপনার উপর নির্ভর করছে, ঠিক আছে। আর এই যে মাছটা যেভাবে নড়তেছে যাচ্ছে, এটা সম্পূর্ণ আমরা অ্যানিমেট থেকে করতে পারি। অ্যানিমেটে যায় এখানে বেশ কয়েকটা এখানে ট্যাবলেট দেওয়া আছে, আপনি ইউজ করতে পারেন, অথবা এই যে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন এটা দেওয়া আছে, আপনি চাইলে ওর উপর ক্লিক করে তারপর হচ্ছে আপনার মাছটাকে যদি আপনি নড়ান তো সেটাও ওভাবে নড়বে। তারপর আপনি স্মুথ করে দিবেন, হ্যাঁ, তখন ওটা ওভাবে চলবে। আর আপনার ভিডিও লেন্থ অবশ্যই রাখার চেষ্টা করবেন। আপনার কতগুলো সেন্টেন্স বা লাইন একটা মাছের জন্য এখানে হচ্ছে, সো এখানে 4-5টা লাইন। সো 4-5টা লাইন যদি আপনার ভয়েস ওভারে হয় সেক্ষেত্রে 5 থেকে 6 সেকেন্ডের বেশি হবে না আর কি। হ্যাঁ, তো আমি এখানে 7 সেকেন্ড দিয়ে দিচ্ছি এটার জন্য। পরে চাইলে আমরা এডিট করার সময় যখন ভয়েসটা দিয়ে এডিট করব তখন হচ্ছে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, তাহলে এরকম করে আমাদের যেহেতু 5টা মাছের জন্য আমরা ভিডিও বানাচ্ছি, সো সেক্ষেত্রে আমরা এখানে আরও 5টা মাছের ছবি দিয়ে এরকম অ্যানিমেশন বানিয়ে নেবো এক এক করে। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড চুজ করছিলাম আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের, সো সেক্ষেত্রে আমরা ওই সেম ইমেজটা নিয়ে আসতে পারি। আর এখানে অন্য কিছু এলিমেন্ট আমরা দিতে পারি, লাইক জেলিফিশ। হ্যাঁ, আর এই যে আমাদের মাছটা ইলেকট্রিক এল, এটা হলো একটা মাছ, এটা চাইলে আমরা হচ্ছে এখানে অ্যানিমেট করে দিতে পারি এইভাবে। তারপর আমরা তৃতীয় মাছের জন্য আবার সেম ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম, আর এখানে হচ্ছে আমরা কিছু মাছ নিলাম ছোট, যেগুলোকে আমরা অ্যানিমেট করবো। এই যে আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যানিমেশনের উপর ক্লিক করে এই মাছগুলোকে আমরা হচ্ছে মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ করতেছি। হ্যাঁ, তারপর এটা অ্যানিমেট আকারে হয়ে গেল এইভাবে অনেক ইজিলি। হ্যাঁ, এরপর আমাদের আরেকটা মাছ যেটা হলো শার্ক, সেম শার্কটাকেও আমরা হচ্ছে একইভাবে এখানে এলিমেন্ট থেকে নিয়ে নেওয়ার পর এখানে দেওয়ার পর আপনি চাইলে শার্কটাকে আপনি অ্যানিমেট করতে পারেন। ঠিক আছে, এখানে ফেড আছে, ওয়াইপ আছে। হ্যাঁ, তবে সবচেয়ে স্মুথভাবে যেটা হয় সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার ভিডিওর মধ্যে গ্রাফিক যত স্মুথ হবে সেই ভিডিও দেখে আপনার অডিয়েন্সরা তত বেশি মজা পাবে, সুবিধা হবে। ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা কথা, আমাদের ভিডিওর সামনে একটা হচ্ছে ইন্ট্রো যেটা আমরা দিছিলাম, হ্যাঁ, যেটা জিপিটি থেকে আমাদের একটা ভিডিওর জন্য কিন্তু ইন্ট্রো হয়েছিল, যার জন্য আমাদের এক্সপ্লেনার
এক্সপ্লেনারের ভিডিওটা আমরা অ্যাডোবি এক্সপ্রেস থেকে অ্যানিমেট থেকে বানিয়ে নিয়েছিলাম, সেটা যখন প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন দেবে তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এই আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের জন্য একটা নিজস্ব একটা রিয়েল ফুটেজ ইউজ করলাম এখানে, হ্যাঁ। তো এখানে 10 সেকেন্ডের ফুটেজের মধ্যে সে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিবে আপনার যে অ্যানিমেশনটা আছে সেটা। এরপর আমরা করবো কি, এটা ডাউনলোড করে নেব, সিম্পলি MP4 আকারে ডাউনলোড করে নিব। তো দেখতে পাচ্ছেন যে এটা অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে। অ্যান্ড এখানে আপনার এক্সপ্লেনারটা কথা বলবে, আর পরের ভিডিওগুলো যেভাবে আসবে। আপনার এক্সপ্লেনার চাইলে আপনি এখানে দিতে পারেন সাইডে, না চাইলেও সমস্যা নেই, তবে দিলে ভালো। এখন আমরা করব কি, আমাদের ক্যানভা থেকে ডাউনলোড করা ভিডিও এবং আমাদের অ্যাডোবি এক্সপ্রেস থেকে ডাউনলোড করা এক্সপ্লেনার ভিডিও দুইটা একসঙ্গে মার্চ করে দিব। আর এই ভিডিও এডিটিং আমরা ক্যামটাশিয়াতে খুব সহজেই করতে পারি। আর অ্যাডোবি এক্সপ্রেস থেকে ডাউনলোড করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সুন্দর করে এখানে রিমুভ এ কালার এই ভিজুয়াল ইফেক্ট ইউজ করতে পারি। তারপর দেখতে পাচ্ছেন যে পিছনে আমরা আমাদের ক্যানভার ভিডিওটা রাখছি আর সামনে হচ্ছে এই এক্সপ্লেনার ভিডিওর অ্যানিমেশনটা, ঠিক আছে। এইভাবে তাহলে সহজেই বুঝতে পারছেন যে ভিডিওটা কিভাবে সাজাতে পারেন। Hey there, young marine biologists! Welcome back to our channel, where we make learning about the underwater world fun and exciting. ওকে, তো এখানে শুনতে ভালোই লাগছে যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে একজন এক্সপ্লেন করতেছে ভিডিওটা সম্পর্কে। আপনি চাইলে এক্সপ্লেনারকে ফ্লিপ করতে পারেন, রোটেট করতে পারেন, বড় ছোট করে ইউজ করতে পারেন। Our first fish is one of the most colorful and dazzling creatures in the ocean. It's none other than the clownfish. ঠিক আছে, এখন আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে দেখছেন যে এটা প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা করে আমাদেরকে অডিওটা সাজিয়ে নিতে হবে যে এক্সপ্লেনার কোথায় কথা বলছে। এইভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। এখন আমরা এই কার্টুনগুলোর মধ্যে যদি চাই যে এক্সপ্লেনারকে রাখতেও পারি, না রাখতেও পারি। হ্যাঁ, শুরুতে রাখলাম এক্সপ্লেনারকে আর শেষে রাখলাম, এভাবে ইউজ করতে পারি। The clownfish. These little guys are famous for their vibrant orange and white stripes. শুনতে বেশ ভালোই লাগছে, এইভাবে আমরা এডিটটা করতে পারি খুব সহজেই। Did you know that they live inside sea anemones and they're immune to the anemone's stinging tentacles? It's the flounder. These flatfish are masters of camouflage. ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার অডিও আর ভিডিও যেন ম্যাচ করে, অর্থাৎ যে ভিজুয়ালটা আপনার সামনে দেখাবে ঠিক সেরকম অডিও, সেই অডিওই যেন আপনার ভিজুয়ালে শো হয়। হ্যাঁ, মানে আপনি ধরুন একটা ফিশের কথা বলছেন এখানে, সেই ফিশটের ভিডিওটাই যেন আপনার সামনে শো হয়, এইভাবে যেন ভিডিওটা বানান, ঠিক আছে, যাতে সব কিছু মিল থাকে। এরপর আপনি এক্সপোর্ট করে এইভাবে অসংখ্য অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন। আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর যদি মনে হয় যে এরকম আরও ভিডিও আপনাদের দরকার অথবা ভিডিওটা উপকার হলো আপনাদের দেখে, অবশ্যই শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।